এরপরে প্রশ্ন হলো, আমার ছেলে নামাজ কাজা করে এশার ফজর মায়ের কথা শুনতে চায় না, রাগ বেশি দেখায়, বয়স 14, আপনার ওয়াজ নিয়মিত শোনে, আমার একটু ডুবাইছে ছেলে, আজও এখানে উপস্থিত আছে, আরো একটু ডুবাইছে। আমার অনুরোধ, আপনি দোয়া করে দিলেও শুনবে, তাই আপনি আমার ছেলেকে কিছু ভালো উপদেশ দিন। ছেলের নাম আদিল। এ আদিল বাবাজি, তুমি আছো এখানে? এভাবে খুঁজে পাওয়া যাবে না। এই আদিল বাবাজিটা যদি আমার কাছে তাকে আনা যায়, মাদ্রাসার মোকামসরের নাম কি ভাই? কি মাদ্রাসা আপনার নাম কি? পোস্ট অফিস মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব। মাহফিলের পরে যদি ওনার কাছে নিয়ে আসতে পারেন, এই প্রশ্ন যিনি করেছেন তিনি, আমি ইনশাআল্লাহ ছেলের সাথে ব্যক্তিগতভাবে সময় দেবো। শেখ আব্দুর রহমান সাহেবুল্লাহ ভাইকে অনুরোধ করবো, উনিও সময় দেবেন ইনশাআল্লাহ। আমাদের দুজনের প্রচেষ্টা যদি আদিল তার মায়ের স্বপ্নের সন্তান হতে পারে, তাহলে এটা আমাদের জন্য অনেক আনন্দের বিষয় হবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি সবাই, এই মা প্রশ্ন করেছেন, তার প্রশ্নের পর্যন্ত আসছে, আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানকে তার চক্ষু শীতলকারী সন্তান পাওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, বিশেষ করে যারা কিশোর বয়সে আছেন, এই যে 13, 14, 15, এই বয়সটা বড় ডেঞ্জারাস বয়স ভাই, পাগলামির বয়স। আর এই বয়সটা খুব ডেঞ্জারাস। এই বয়সে মানুষ পাগলামি করে। ভাইরে বাবারে, এই সময়টাতে মা বাবাকে মনে হয় যে সবচেয়ে বড় দুশ্মন। কারণ রাত্রে একটু বাসায় দেরি করে আনবো, দোস্তদের সাথে আড্ডা মারবো, এই মা শুধু ক্যান করে। একটু মন মতো একটু আড্ডা মারবো, ঘুরতে যাবো, এই মা বাবা শুধু বাধা দেয়। একটু অমুক কাজটা করবো, সেটা করতে দেয় না। সব একটা সময় চোখ খুলে যাবে, আর মনে হবে এই পৃথিবীতে সৃষ্টি জগতে আল্লাহ এবং তার রাসূলের পরে আপন বলতে যদি কেউ থাকে, তো মা বাবার চাইতে আর কেউ। আমরা অনেকে বাবা মাকে হারিয়েছি, আমি আমার বাবাকে হারিয়েছি। যারা হারিয়েছে তারা বুঝে কি বদকাজ হারিয়েছে। এই জন্য কিশোর বয়সে যারা আছো, তোমাদের কাছে আমার অনুরোধ, তোমার ভালো লাগুক আর না লাগুক, বাবা মার কথা শুনবে। খবরদার বাবা মার সাথে কখনো তর্ক করতে যাবে না, বেয়াদবি করতে যাবে না, ধমক দিতে যাবে না। এটা খুব ভয়াবহ একটা ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন এটা কোনোভাবে সহ্য করেন না। এটার জন্য তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে, কারণ তুমি এক সময় বাবা হবে, তখন বুঝবে সন্তান কথা না শুনলে, বেয়াদবি করলে কত কষ্ট লাগে। আর 5 ওয়াক্ত ফরজ নামাজ আল্লাহ আমাদেরকে আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন। 5 ওয়াক্ত ফরজ নামাজ যে নিয়মিত পড়বে, তার চেয়ে স্মার্ট মানুষ আর কেউ হতে পারে? কারণ সে টাইম মেনটেন করে, সে ভোর রাতে টাইমে উঠে, টাইমে মসজিদে যায়। এর থেকে সময় সচেতন, এর থেকে কর্মচঞ্চল, এর থেকে উদ্যমী, এর থেকে স্মার্ট মানুষ আরেকজন হতে পারে না। 5 ওয়াক্ত নামাজই জন্য স্মার্ট, ঠিক না বেশি? কারণ 5 ওয়াক্ত নামাজ পড়া মানুষ দেখেন 5 বার সে ওযু করে, পরিচ্ছন্ন হয়। এত ঘন ঘন পরিচ্ছন্ন অনেক সাহেব, যাদেরকে আমরা সাহেব মনে করি, নামাজ কালাম পড়ে না। নামাজ কালাম না পড়া সাহেব যারা আছে, তারাও এতটা পরিচ্ছন্ন থাকতে পারে একজন নামাজের জন্য পরিচ্ছন্ন থাকে, ঠিক না বেশি? 5 বার একজন পুরুষ মানুষ জামাতের সাথে যাবে, জামাতের সাথে মসজিদে যাবে, টাইমে নামাজে হাজির হবে। এত স্মার্টনেস, এত সময় সচেতন। এবং আর্মিতে ট্রেনিং হতো প্রতিদিন, সারা জীবন ধরে ভোর 5টা 30 মিনিটে, 5টা 40 মিনিটে টাইমে উঠে যাবে। এরকম ট্রেনিং কন্টিনিউ আর্মিদেরও নেই। মুসলমানকে আল্লাহ তাআলা সেরকম প্রশিক্ষণ দিয়েছে যে 5 ওয়াক্ত নামাজে সে জামাতের সাথে পুরুষ হাজির হবে, তারপরে ভোর রাতে সে প্রতিদিন ঘুম থেকে সমাজে উঠে যাবে। এইরকম গুরুত্বপূর্ণ একটা ইবাদতকে আমরা বোঝা মনে করি, এটা দুর্ভাগ্য আমাদের, আমরা দুর্ভাগা। অতএব এটা করা যাবে না। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে। তরুণ এবং কিশোর বয়সের ভাইরা, তোমাদেরকে বলি শুনো, যারা আমাদের বয়স, আমাদের চেয়ে আরো সিনিয়র অনেক বাবাজিরা আছেন এখানে, এই লোকগুলোর কাছে গিয়ে একটু কানে কানে কথা বলে একটু জিজ্ঞেস করো তাদের কেমন লাগে। তারা তাদের হারানো যৌবন এবং হারানো তারুণ্যের জন্য এখনো কেঁদে ফিরে। আলী রাদিয়াল্লাহু আনহুর দিকে একটি কবিতা সম্বোধন করা হয়, তার কবিতা। এটা বলা হয়, তিনি বলেছেন নাকি, বাকাইতু আলা শাবাবিন তাওয়াল্লা ফায়া লাইতা শাবাব লানা ইয়াউদ। আমার ফেলে আসা তারুণ্যকে আমি খুব মিস করি, সেজন্য আমার চোখের পানি আসে। ফায়া লাইতা শাবাব লানা ইয়াউদ, যদি আফসোস সে তারুণ্য একটু ফিরে পেতাম আবার।
ولو كان الشباب يباع بيعا لأعطيت المبائع ما يريد তারুণ্যের যৌবনকাল কিশোর বয়সটা যদি টাকা দিয়ে কিনা দিত আমি আমার সব সম্পদ দিয়ে হবে সেটা একটু আবার ফেরত আনার চেষ্টা করতাম ولكن الشباب إذا تولى على شرف فمطلبه بعيد কিন্তু একবার যৌবন চলে গেলে আর সেটা ফিরে কখনো অতএব এই বয়সে ইবাদত করার চেষ্টা করবে। অনেকে মাঝ বয়স থেকে ইবাদত করছে, তারা আফসোস করে যে আমি তরুণ বয়সে ইবাদত করি নাই। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো তারুণ্যের ইবাদত। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ বলতেন, তিনি বলতেন তার কথা যে আমার মতো দাড়ি পাকা বুড়ো তাহাজ্জুদ করে আল্লাহর যতটা নৈকট্য অর্জন করতে পারবো, সন্তুষ্ট অর্জন করতে পারবো, তোমরা তরুণরা, কিশোররা, যুবকরা শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ে তার চেয়ে বেশি নৈকট্য অর্জন করতে পারবে। অতএব 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। তাহলে বাবা আবির, তোমার প্রতি উপদেশ থাকলো, আল্লাহ তোমাকে তোমার সন্তান, বাবা মার চক্ষু শীতলকারী সন্তান হওয়ার তৌফিক দান করুন। এবং তুমি তওবা করো, মানুষ খারাপ থেকে ভালো হওয়ার জন্য প্রতিজ্ঞা দরকার। আসো, সব সাহস করো, জীবনটাকে পরিবর্তন করো। কোন একটা সময় এসে জীবনের মন ঘুরাতে হয়, আসো এখনই ঘুরিয়ে দাও এবং সঠিক পথে আসো। আল্লাহ আমাদের সব কিশোর ভাইদেরকে হেদায়েত দান করুন, সব বয়সের ভাইদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন।